হ্যালো বন্ধুরা, আমি আজকে রাইস কুকারে পোলাও করে দেখাবো। একদম নর্মাল পোলাও, এর মধ্যে অন্য কিছু থাকবে না বা কোনো এক্সট্রা কিছু দেওয়া কিচ্ছু না, একদম নর্মাল, কোনো চাল ভাজা টাজা কিচ্ছু না। জাস্ট রাইস কুকারের মধ্যে পোলাওটা তৈরি করব। প্রথমে আমি কুকারের ভেতরের বাটিটাকে বার করে নিলাম। এবার আমি আগে থেকে এখানে 750 গ্রাম চাল আছে, মানে আমার কোটোতে আমি মাপলে 3 কোটো চাল আছে। সেই চালটাকে আমি পরিষ্কারভাবে, বাঁশকাঠি চাল এটা আমার, আমি সেই চালটাকে পরিষ্কারভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটা আমি এর ভেতরে দিয়ে দেবো। এর ভেতরে কোনো জল নেই, এটাকে পরিষ্কারভাবে এটা রাখা আছে। এবার এটার মধ্যে আমি এই যে এখানে আদা আর জিরে বাটা করা আছে, সেই আদা আর জিরে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে 2টো তেজপাতা, কয়েকটা লবঙ্গ, দারচিনি, এলাচ, কয়েকটা কিশমিশ, একদম সিম্পল, একদম সিম্পল, এটা দিয়ে দিলাম। এটা আর এর মধ্যে আমি এবার দেব হলুদ। এটা কালারের জন্য তো আমাকে দিতেই হবে, এটা হলুদ। এরপর আমি এর ভেতরে দেব লবণ। লবণ হলুদটা এটা পরিমাণ মতো দিতে হবে, এটা নিজেকে একটা আন্দাজ মতো করে দেবে, কারণ জিনিসটা কীরকমভাবে কতটা পরিমাণে করছো তার উপর নির্ভর করে। তারপর এর মধ্যে আমি দেব নিজের পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খায়, কারণ প্রত্যেকের বাড়িতে তো সমান মিষ্টি পছন্দ করে না, তবে আমি একটু হালকা মিষ্টি দেবো। আমি খুব বেশি মিষ্টি দেবো না, একটু হালকা মিষ্টি দেবো। হালকা মিষ্টি আমাদের বাড়িতে বেশি সবাই পছন্দ করে। আর দেব ঘি, সব এর মধ্যে চলে যাবে। এই যে ঘি দিলাম, আর একটুখানি সামান্য। এবার এটাকে খুব সুন্দরভাবে মাখাবো। আমি হাত দিয়েই মাখালাম, যেহেতু আমরা বাড়ির সবাই খাবো। এটাকে সুন্দরভাবে এর মধ্যে মাখাবো। এটা ভালোভাবে মাখাতে হবে, জিনিসটা এত সুন্দর করে মাখাতে হবে যেন প্রত্যেকটা চালের গায়ে ঘি, লবণ বা যা 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 মশলার মধ্যে পড়েছে প্রত্যেকটা জিনিস যেন সুন্দরভাবে এর ভেতরে মেখে যায়। বেশ খুব সুন্দরভাবে মাখাতে হবে, কারণ এর পরে তো আর এটার মধ্যে হাত পড়বে না। যা হবে একবারে এবার রেডি হয়ে বেরোবে কুকার থেকে। স্টার্ট। আর এটা মাখানোর পর, মানে এর ভেতরে অনেকে কাজু টাজু ওরকম ড্রাই ফ্রুট দেয়, কিন্তু আমি দিলাম না, কারণ আমার মেয়ে পছন্দ করে না এটা। এবার এর ভেতরে আমি দিয়েছিলাম আমার এই বাটির মাপে 3 বাটি চাল, হ্যাঁ, তাই এটার মাপে আমি এর ডবল জল দেবো। এর ভেতর জলটা পড়বে ঠিক এর ডবল। এই যে এইভাবে আমি এর ভেতরে 6 বাটি জল দেব। ছবাটি জল দিয়ে দিয়েছি, সামান্য একটু 6 বাটি জল দিয়ে দিয়েছি, কারণ আমি বাটিটা ভর্তি করেছিলাম না, ওই জন্য সামান্য একটু লাস্টে দিলাম। দিয়ে এটা ফুল রেডি, আমি এর মধ্যে আর কিচ্ছু করব না। এবার এটাকে আমি কুকারের মধ্যে ট্রান্সফার করে দেবো। এই যে কুকারের মধ্যে এটাকে বসিয়ে দিলাম। এবার এটাকে এই যে এটাকে ঢেকে দিলাম। এবার এটাকে আমি হতে দেব। এটা হয়ে গেলে অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে। এই যে অন করে দিলাম, এর মতো ওর মতো হতে থাক। হয়ে গেলে আমি, হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি।